এর বাইরে একটা বাথরুম। তো বাইরের বাথরুমে হচ্ছে গিয়ে কনসিল ওয়ারিংয়ের কাজ চলতেছে ইউপিভিসি পাইপ দিয়ে, যেটা হচ্ছে গিয়ে গাম দিয়ে লাগানো হচ্ছে। এটা হচ্ছে গিয়ে 15 mm পাইপ, ক্লাস 6 15 পাইপের কাজ চলতেছে। তো এই দিক দিয়ে আসছে হচ্ছে গিয়ে মেন লাইন বলতে গেলে এখানে হচ্ছে গিয়ে একটা পানির ট্যাপ হবে। তো সেটার মাঝখান থেকে টি লাগিয়ে হচ্ছে গিয়ে বাথরুমে লাইন দেওয়া হচ্ছে। আর ভিতরে যে আরেকটা পাইপ আছে সেটা হচ্ছে গিয়ে এয়ারকনের পাইপ। এয়ারকন থেকে যে পানি নির্গত হয় সেই পাইপের জন্য। উপরে ভিতরে রুমের ভিতরে একটা এয়ারকন আছে, সেটার হচ্ছে বাইরে দিয়ে বাইর করে এনে আবার হচ্ছে গিয়ে পাশে আরেকটা আছে, সেটা লাইন করা হয়, সেটা লাইন দিয়ে দেওয়া হয়। এখানে যে 4 ইঞ্চি পাইপ আছে সে পাইপের ভিতর এটা হচ্ছে গিয়ে উপর তালা থেকে হচ্ছে গিয়ে বৃষ্টির পানি আসে নামে, এটা দিয়ে এটা ভিতর দেওয়া হয়। আর এখানকার ট্যাপ, যারা মালের সাথে কাজ করেন তারা হয়তো অনেক জায়গায় দেখেছেন যে যত জায়গায় বাইরে ট্যাপের লাইন করা হয় সেটার নিচে একটা হয়। তো সেটার নিচে থেকে কনসিল স্টোভ কক বা আমরা যে গেট বাল্ব, সেই গেট বাল্ব ব্যবহার করা হয়, যাতে কোনো সময় এই ট্যাপ নষ্ট হলে যাতে এখান থেকে লাইন বন্ধ করে যাতে কলটি মেরামত করা যায়, কারণ তখন আর টাঙ্কিতে যাওয়া লাগবে না। তো এই কাজ গেল এখানে। আর এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 20 mm পাইপ, 20 mm এর সাথে 20 mm বাই 15 mm টি লাগানো হয়। আর এটা নিচে করে একটা এলবো লাগানো হয় যাতে পাইপটা এই কংক্রিটের নিচ দিয়ে নেওয়া যায়। তো সেটা এই দিক দিয়ে নিয়ে হচ্ছে গিয়ে এখানে আনা হয়। এটা হচ্ছে গিয়ে বাথরুমের ওয়াল। তো এখান থেকে হচ্ছে গিয়ে বাঁকা করে দেওয়া হয়, আর সোজা করে দিতে গেলে হচ্ছে গিয়ে 3টা এলবো ব্যবহার করতে হয়। তো সে কারণে 2টা এলবো দিয়ে আমি বাঁকা করে নিয়ে যাই ভিতরে। তো সেম আবার এই বাথরুমের ভিতরে হচ্ছে গিয়ে একটা কনসোলের কক ব্যবহার করা হয়, যাতে এই বাথরুমের ভিতরে কোনো লাইন সমস্যা হলে যাতে এখান থেকে বন্ধ করে যাতে লাইনটি মেরামত করা যায়। তো এটা হচ্ছে গিয়ে ফ্লোরের দিক দিয়ে, ফ্লোরের নিচ দিয়ে লাইন আনা হচ্ছে। আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে একটা জড়ো লাইন হবে। তো পরবর্তীতে কাজ শেষ করে আপনাদেরকে অন্য এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে লাইনটা কীভাবে করা হয়েছে। এই দিক দিয়ে হচ্ছে গিয়ে হাই কমান্ড হবে, আর এখানে হচ্ছে একটা বিছানা পয়েন্ট হবে।